আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাই। কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল বিষয়ে যাওয়া যাক। আজ আমরা অত্যন্ত চমকপ্রদ এবং কিছুটা নাটকীয় একটি প্রাচীন উপকথা নিয়ে আলোচনা করব। গল্পটা এমন এক অহংকারী পাখির সামাজিক মর্যাদার প্রতি যার অন্ধমোহ শেষ পর্যন্ত তার নিজেরই পতন ডেকে এনেছিল। উৎসগুলো ঘেটে আমরা দেখব কিভাবে একটি সাদামাটা পাখি সমাজের উঁচু স্তরে পৌঁছানোর জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল। গল্পটা পুরনো ঠিকই, কিন্তু এর ভেতরের বার্তাটা আজকের দিনেও একেবারে হুবহু মিলে যায়। আচ্ছা, চলুন এবার গভীরে ঢোকা যাক। এমন কিছু হওয়ার ভান করার পরিণতি যা কেউ আসলে নয়। একদম ঠিক। নিজের আসল পরিচয় লুকিয়ে অন্য কিছু সাজার যে কি ভয়ঙ্কর বিপদ, সেটাই এই উপকথার মূল কথা। শুধু বাইরের রূপটা বদলে এমন একটা পরিচয় ধারণ করার চেষ্টা যার আসলে কোনো ভিত্তিই নেই, এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটাই আমরা আজ ধাপে ধাপে আবিষ্কার করব। প্রথম ভাগ, অহংকারী কাকের আকাঙ্ক্ষা। গল্পের একেবারে শুরুতে ফিরে যাওয়া যাক। রাজার প্রাসাদের সুরম্য বাগানের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটা সাদামাটা কালো কাক। আর ঠিক তখনই নিচে এক অপূর্ব দৃশ্য তার চোখে পড়ল। আর এটি চমৎকারভাবে তুলে ধরে সেই বিশাল বাহ্যিক এবং সামাজিক পার্থক্যকে। একদিকে সেই সাধারণ কাক খুব একটা সুদর্শন তো নয়ই, চালচলনও বেশ অমার্জিত। আর অন্যদিকে রাজকীয় ময়ূরের দল, চমৎকার সব পালকের মহিমায় যেন উদ্ভাসিত হয়ে আছে পুরো ঝাঁক। এই আকাশ-পাতাল ব্যবধান কাকটার মনে গভীর বিস্ময়ের পাশাপাশি এক মারাত্মক ঈর্ষার জন্ম দিল। দ্বিতীয় ভাগ, পালক চুরির ফন্দি। চলুন দেখি এরপর ঘটনা কিভাবে এগোচ্ছে। কাকটার মাথায় একটা অদ্ভুত আর ভ্রান্ত ধারণা গেঁথে গেল। সে ভাবল, শুধু রাজকীয় ময়ূরদের মতো পোশাক পরতে পারলেই বুঝি সেই অভিজাত সমাজে সহজেই ঢুকে পড়া যাবে। এই প্রতারণার ছকটা কিন্তু বেশ আটঘাট বেঁধেই করা হয়েছিল। প্রথম ধাপে সে অত্যন্ত সতর্কতার সাথে ময়ূরদের ঝরে পড়া পালকগুলো কুড়িয়ে নিল। দ্বিতীয় ধাপে সেই জমকালো পালকগুলো নিজের কালো পালকের ফাঁকে ফাঁকে গুজে দিল। আর সবশেষে তৃতীয় ধাপে এই ধার করা রাজকীয় পোশাকের সেজে নিজের স্বজাতির পাখিদের সামনে রীতিমতো বুক ফুলিয়ে দম্ভ ভরে হেঁটে বেড়াতে শুরু করল। তৃতীয় ভাগ, ময়ূরদের চূড়ান্ত প্রতিশোধ। কিন্তু এই ধার করা অহংকার আর কতদিন টেকে? ছদ্মবেশী পাখিটা তার চূড়ান্ত লক্ষ্য পূরণের জন্য সোজা বাগানে উড়ে গিয়ে সেই রাজকীয় ময়ূরদের দলেই ভিড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু প্রতারককে খুব দ্রুত চিনে ফেলা হলো। ময়ূরদের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া কি ওই সাধারণ কাকের পক্ষে সম্ভব? একদমই না। ছদ্মবেশের মুখোশ খসে পড়তে এক মুহূর্ত সময় লাগল না। এটা গল্পের একটা চরম নাটকীয় মুহূর্ত, যেখানে কাকটার সমস্ত মিথ্যে দম্ভ এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। এই ধরা পড়ে যাওয়ার ফলটা হল মারাত্মক। ময়ূররা তাদের নিজেদের দলে এমন একজন অনুপ্রবেশকারীকে দেখে তো রাগে ফেটে পড়ল। তারা একেবারে দল বেঁধে প্রতারকটার উপর ঝাঁপিয়ে পড়ল, আর তার ধার করা পালকগুলোর পাশাপাশি নিজের আসল পালকগুলো নির্দয়ভাবে ছিঁড়ে ফেলল। একটু ভেবে দেখুন অবস্থাটা। স্রেফ বাইরের এই ছদ্মবেশ আর অহংকারের জন্য তাকে কি চরম শারীরিক আর মানসিক মূল্য চোকাতে হল? ঘটনাটা অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে একটা কঠিন বাস্তব আমাদের সামনে দাঁড় করিয়ে দেয়। চতুর্থ ভাগ, সঙ্গীদের প্রত্যাখ্যান। চরম অপমানিত, ক্ষতবিক্ষত আর পালকহীন সেই বেচারা কাক অত্যন্ত বিষণ্ণ মনে তার পুরনো সঙ্গীদের কাছেই আবার আশ্রয় খুঁজতে ফিরে এল। তার সেই মিথ্যে রাজকীয় চালচলন ততক্ষণে একেবারে মাটিতে মিশে গেছে। এখন সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো, নিজের সম্প্রদায়ের কাছে ফিরে আসলেও কাকটার পাপালে কিন্তু কোনো সান্ত্বনা জুটল না। ফিরে আসায় মিলল এক অপ্রীতিকর বিস্ময়। তার পুরনো সঙ্গীরা তো আর তার সেই উদ্ধত ভাবভঙ্গি ভুলে যায়নি। ফলে তাকে বুকে টেনে নেওয়ার বদলে শাস্তিস্বরূপ শুরু হলো ঠোকর আর বিদ্রূপের বৃষ্টি। আর শেষমেশ তাকে সেখান থেকে সম্পূর্ণভাবে তাড়িয়ে দেওয়া হলো। পঞ্চম ভাগ, প্রতারণার প্রকৃত পরিণতি। পুরো ঘটনাপ্রবাহ আমাদের একটা গভীর মানসিক এবং নৈতিক শিক্ষার দিকে নিয়ে যায়। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই ধার করা পালকের ধারণা। এর মানে কি? এর মানে হল সমাজের কাছে নিজেকে মিথ্যেভাবে উপস্থাপন করার জন্য অন্যের বৈশিষ্ট্য চুরি করা, অথবা এমন কোনো পরিচয় গ্রহণ করা যার যোগ্যতা আসলে অর্জন করাই হয়নি। এই উৎসগুলো থেকে একটা ব্যাপার একেবারে জলের মতো পরিষ্কার। নিজের আসল সত্তাকে বিসর্জন দিয়ে এমন প্রতারণার আশ্রয় নিলে শেষ পর্যন্ত কেবল সর্বজনীন ঘৃণা এবং চরম একাকিত্বই কপালে জোটে। আর তাই সবশেষে আমাদের সবার সামনে এই গভীর প্রশ্নটিই থেকে যায়। চুরি করা পরিচয়ের ওই ক্ষণস্থায়ী গৌরবের জন্য নিজের প্রকৃত সম্প্রদায়কে চিরতরে হারিয়ে ফেলা কি সত্যিই মূল্যবান? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না? বাহ্যিক চাকচিক্যের মোহে পড়ে নিজের আসল সত্তাকে ভুলে গেলে দিন শেষে ওই শূন্যতা ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না।
আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া ধারণাগুলো সবাইকে আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে। এই গুরুত্বপূর্ণ চিন্তার খোরাকটি দিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করছি।